একজন বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড়ায়। একজন মানুষের সাথে দেখা। লোকটায় কয়, মা গো তুমি কই যাও? মহিলা কয়, আমি উহুদের দিকে যাই। লোকটায় কয়, মা উহুদের ময়দানে যায় তোমার কোনো লাভ নাই গো, উহুদে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা তখন চোখের পানি মুছে আর কয়, সাহাবী রে, আমি আমার স্বামীর খবর নিতে উহুদে দৌড়াই না, আমি দৌড়াইতেছি আমার মায়ার নবীর খবর নেওয়ার জন্য। একটু দূরে দৌড়ায়। আরেকজনে কয়, মা উহুদে যাও না, তোমার দুইটা সন্তানের দুটা সন্তান শহীদ হয়ে গেছে। একজন মার দিলের ভিতরে সন্তানের প্রতি কি পরিমাণ দরদ একমাত্র শুধু মা জানে, আর কেউ জানে না। তবুও মহিলা তখন বলতেছে, সাহাবী শোনো, আমার কলিজায় আমার সন্তানের চেয়েও আমার নবীর মহব্বত বেশি। আমি উহুদের সন্তানের কবর নেওয়ার জন্য দৌড়াই না গো। বলো আমার দ্বীনের নবী, মায়ার নবী কেমন আছে? সামনের দিকে আগায়। আল্লাহ নবীকে জীবিত দেখতে পায়া আল্লাহ নবীর কাছে যায় মহিলা চিৎকার করে কয়, নবী গো, উহুদের স্বামী হারাইছি, সন্তান হারাইছি, ভাই হারাইছি, সমস্ত বেদনা আমি ভুলে গেছি, শুধু আপনার চেহারা দেখা মাত্র। আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। তুমি যদি জান্নাতে বাইপাস যেতে চাও, জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা শুধু একটাই। বাবার দরবার বাইপাস যাওয়ার রাস্তা নয়, খাজার দরবার বাইপাস যাওয়ার রাস্তা নয়, দয়াল বাবার দরবার জান্নাতে বাইপাস যাওয়ার কোনো রাস্তা নয়। জান্নাতের বাইপাস রাস্তা হলো জিহাদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে আর শহীদ হয়, মায়ার নবী বলেন আল্লাহ তাকে বাইপাস জান্নাতে পৌঁছায় দেয়। আর নতুবা জান্নাতে যাওয়ার পথ হলো সরল সঠিক পথে। যুবক, সরল সঠিক পথ, এই পথে তোমার নামাজের হিসাব লাগবে, রোজার হিসাব দেওয়া লাগবে। বিভিন্ন জায়গায় এই জান্নাতের পথে চেকপোস্ট বসানো আছে, পুলিশ বসা আছে। যেমন ভাবে বিশ্ব রোডে তোমাকে গাড়ি চালাইলে জায়গায় জায়গায় পুলিশে আটকায়, কাগজ দেখে, ড্রাইভারের লাইসেন্স দেখে, কত কিছু দেখে। জান্নাতে যাওয়ার সেই পথেও জায়গায় জায়গায় পুলিশ বসা আছে, ফেরেশতা বলবে নামাজের কাগজ দেখাও, রোজার কাগজ দেখাও, হজের কাগজ দেখাও, যাকাতের কাগজ দেখাও। কিন্তু মায়ার নবী বলেন, যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারে আল্লাহ পাক পুলিশের চোখে আড়াল করে আল্লাহ নিজেই তারে বাইপাস জান্নাতে নিয়ে যায়। আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, কি নিয়ে আমার সামনে তুমি হাজির হয়েছো? বলবে, মালিক আমি তো তোমার রাস্তায় জান দিয়েছি। আল্লাহ বলবেন, কি প্রমাণ? কইব, প্রমাণ হলো আমার রক্ত মাখা দেহ, প্রমাণ হলো রক্ত মাখা জামা, প্রমাণ হলো রক্ত মাখা দেহ, প্রমাণ হলো রক্ত মাখা জামা। তখন হাসরের ময়দানে একজন শহীদ তার রক্ত মাখা জামা, রক্ত মাখা দেহ দেখাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। এজন্য শহীদকে গোসল দেওয়া হয় না, তার রক্ত মোছা হয় না। যেমন বডিটা আছে এই বডিতেই তারে কবর দেওয়া হয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী প্রসিদ্ধ সাহাবী, উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। আল্লাহর নবী বলতেছেন, হানজালা নতুন বিয়ে করেছো, নতুন বউ ঘরে, বউয়েরও একটা হক আছে, বউয়ের হক তুমি আদায় করো। যাইও না, যুদ্ধে যাওয়া লাগবে না, আমি সাহাবীদের নিয়ে যুদ্ধে যাচ্ছি, তুমি নতুন বিবির হক আদায় করো। আর কানটা খাড়া রাইখো, কানটা সজাগ রাইখো। এই বইল আল্লাহর নবী চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবির সাথে বৈধ সম্পর্ক, গোপন সম্পর্ক সেটা শেষ করলেন। এরপরেই শুনতেছেন মদিনায় কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। এই আওয়াজটা রটাইছে ইবলিসে। নবীজি উহুদে আহত হয়েছে, মরেন নাই, শহীদ হন নাই, নবীকে কেউ মারে নাই, কিন্তু আহত হয়েছেন, ঠিক না? আল্লাহ নবী আহত। আর ওই কথাটা ইবলিস মদিনার মানুষের কাছে রটাইয়া দিছে, কাদ কুতিলা মুহাম্মদ। মদিনার নারী নাই, পুরুষ নাই, মদিনার নারী নাই, পুরুষ নাই, সবাই ঘর থেকে পাগলের মতো কান্না করে করে বের হয়ে গেল।
সবাই উহুদের দিকে দৌড়ায়। নবী নাই, নবী নাই, তাহলে আমাদের থেকে কোনো লাভ নাই গো। আওয়াজটা যখন হানজালার কানে যায় পৌঁছলো, সাথে সাথে হানজালা গোসলে যাবেন, গোসলটা বাদ দিয়া তলোয়ার টান দিয়ে হাতে লইয়া লইলেন। বিবি সাহেব ডাক দিয়া কয়, স্বামী গো, গোসলটা অন্তত করে যাও, গোসলটা অন্তত করে যাও, গোসলটা অন্তত করে যাও, গোসল তোমার উপরে ফরজ হয়েছে। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি, আল্লাহর নবী যদি দুনিয়া না থাকে, আমি হানজালা গোসল কইরাই কি আর না কইরাই কি, আমি দুনিয়ায় তাইকাই কি আর না তাইকাই কি, কিসের গোসল, কিসের গোসল, আমাকে উহুদে যেতে দাও। আমি হানজালার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানকেও আমি জীবিত যাইতে দেব না। হাতের মধ্যে তলোয়ার লইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়ায় তিনি উহুদের দিকে দৌড় শুরু করেছেন, অথচ ওনার উপরে গোসল ফরজ ছিল। বিবি পিছনে পিছনে তিনিও উহুদের ময়দানের দিকে দৌড়ান, কারণ বিবি তিনি জানতেন শহীদকে গোসল দেওয়া হয় না, কিন্তু যদি তার উপরে গোসল ফরজ হয়ে থাকে তবে তারে গোসল দিয়ে দাফন দিতে হয়। আল্লাহর নবীর সাহাবী হানজালা তিনি উহুদের যুদ্ধে দৌড়ান। বিবি মনে মনে কয়, যদি আমার স্বামী শহীদ হয়ে যান তাহলে তো নবী জানবেন না ওনার উপরে যে গোসল ফরজ ছিল, গোসল ছাড়াই তাহলে দাফন দেওয়া হয়ে যাবে। না না, যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহ নবীকে এতটুকু কথা বলা আমার দরকার। পিছনে পিছনে বিবি তিনি দৌড়ান, পিছনে পিছনে বিবি তিনি দৌড়ান। মদিনার অনেক নারীরাই তখন উহুদের দিকে দৌড়াইতেছে। একজন বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড়ায়, একজন মানুষের সাথে দেখা। লোকটায় কয়, মা গো, তুমি কই যাও? মহিলা কয়, আমি উহুদের দিকে যাই। লোকটায় কয়, মা, উহুদের ময়দানে যায় তোমার কোনো লাভ নাই গো, উহুদে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা তখন চোখের পানি মুছে আর কয়, সাহাবী রে, আমি আমার স্বামীর খবর নিতে উহুদে দৌড়াই না, আমি দৌড়াইতেছি আমার মায়ার নবীর খবর নেওয়ার জন্য। একটু দূরে দৌড়ায়, আরেকজনে কয়, মা, উহুদে যাও না, তোমার দুইটা সন্তানের দুটার সন্তান শহীদ হয়ে গেছে। একজন মার দিলের ভিতরে সন্তানের প্রতি কি পরিমাণ দরদ একমাত্র শুধু মা জানে, আর কেউ জানে না। তবুও মহিলা তখন বলতেছে, সাহাবী শোনো, আমার কলিজায় আমার সন্তানের চেয়েও আমার নবীর মহব্বত বেশি, আমি উহুদের সন্তানের খবর নেওয়ার জন্য দৌড়াই না গো। বলো আমার দ্বীনের নবী, মায়ার নবী কেমন আছে? সামনের দিকে আগায়, আল্লাহ নবীকে জীবিত দেখতে পায়া আল্লাহ নবীর কাছে যায় মহিলা চিৎকার করে কয়, নবী গো, উহুদের স্বামী হারাইছি, সন্তান হারাইছি, ভাই হারাইছি, সমস্ত বেদনা আমি ভুলে গেছি, শুধু আপনার চেহারা দেখা মাত্র। আগে তোমাকে আরবি হ্যাঁ তাজদার মদিনা কে তোমাকে আরবি হ্যাঁ अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উহুদের দিকে আল্লাহর নবী যখন আহত হলেন, নবীকে উহুদ পাহাড় ডাক দিয়া বলেছিল, নবী গো, ওগো নবীজি, আপনি আমার মাঝে লুকায়া যান। উহুদ পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা অল্প কিছু ফেটে গেল, এতটুকু গর্ত হয়ে গেল যেখানে একজন মানুষ লুকাইতে পারে। দ্বীনের নবীকে উহুদ পাহাড় ডাক দিয়া কয়, ওগো রহমতের নবী, আপনি আমার মাঝে চলে আসেন। আল্লাহ নবী উহুদ পাহাড়ের ওই গর্তের ভিতরে যায় তিনি লুকায় পড়লেন। দুশমনেরা আল্লাহ নবীকে দেখলো না, উহুদ পাহাড় নবীকে লুকায় রাখলো। পাহাড়টা মুহূর্তের ভিতরে ফেটে গেছিল।
ওই ফাটা জায়গায় নবীজি তিনি আশ্রয় নিয়েছিলেন। এখনো উহুদ পাহাড়ের ওই ফাটা জায়গাটা এখনো আছে রে যুবক। কোনদিন যদি মদিনায় যাও, উহুদ পাহাড় দেখতে গেলে ওই জায়গায় একটু উঠার চেষ্টা করবা, দেখবা মহিলারা পর্যন্ত উঠে, পুরুষেরা উঠতেছে। ওই জায়গায় ওইটা গর্তের ভিতরে ঢুকবা, ঢোকা মাত্রই তোমার শরীর যেখানে যেখানে লাগবে মনে রাখবা এই জায়গাতে আমার পাক নবীর পাক দেহটাও লাগছে। সুবহানাল্লাহ। আমার নবীর দেহটা যেভাবে যেভাবে এখানে লাগছে, এখানে যেই গে হামাইব, যেই গে ঢুকবো তার শরীরটা এভাবেই লেগে থাকবে। আল্লাহ সবাইকে তোমার মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঢুকলেন, উহুদের ময়দান, যুদ্ধ শুরু করে দিলেন বেঈমানগুলিরে। একদম কপকাত কইরা তিনি যখন সামনের দিকে আগাইতেছেন, ওই অবস্থায় ভাইরা বন্ধুরা দুশ্মনগুলি তাকায় কয়, একজনের আঘাতে আমরা বেদিশা হয়ে গেলাম, দিশাহারা হয়ে গেলাম, পরে তাড়াতাড়ি করে সামলাও, পরে তাড়াতাড়ি করে সামলাও। চতুর্দিক থেকে মায়ের নবীর সাহাবীকে ঘেরি ফেললো। এরপরে বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো। অনেকগুলি বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া আমার নবীর আশিক উহুদের ময়দানে নবী নবী করে করে তিনি শহীদ হয়ে গেলেন। নবী নবী করে করে তিনি শহীদ হয়ে গেলেন। এইদিকে শেষ পর্যন্ত মুসলমানের বিজয় আল্লাহ দান করলেন। প্রাথমিক অবস্থায় মুসলমান অনেকটা বিপর্যয়ী ছিল, এরপরে আল্লাহ তাদেরকে ফলাফলে বিজয় দিলেন। দ্বীনের নবী মায়ার নবী বলতেছেন, আমার কতজন সাহাবী শহীদ হয়েছে একটু তালাশ করো। শহীদদের লাশ একে একে হাজির করা হয়। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও উহুদের ময়দানে তিনি শহীদ হয়েছেন। আমার নবীর ডান হাত, নবীজির আপন চাচা, বয়সে সমান সমান, যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সমান। এজন্য দুজন বাল্যকাল থেকে একসাথে চলতেন, চাচা ভাতিজা একসাথে খেলাধুলা করতেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি প্রাথমিক অবস্থায় মুসলমান হন নাই। আল্লাহর নবী দাওয়াত দেন, আবু জাহেল মায়ার নবীকে মারছে, আবু জাহেল মায়ার নবীরে মারছে। আমির হামজা তো কোনো কালেমা পড়ে মুসলমান হন না। ইনার নেশা ছিল শিকার করা, হরিণ শিকার করা, শুধু শিকারের নেশায় থাকতেন। চলে গেলেন জঙ্গলে, যায় তিনি হরিণকে শিকার করবেন। এমনি হরিণের জবান খুলে গেল। হরিণ আওয়াজ দিয়ে কয়, হামজা কারে শিকার করতে আইছো? তোমার শিকার তো মক্কায়, নাম হলো আবু জাহেল। ভাতিজা মুহাম্মদের রক্ত ঝরায় দিছে। আল্লাহু আকবার। আমি হরিণ তোমার শিকার নই, তাড়াতাড়ি করে মক্কায় যাও, তোমার রক্তের ভাতিজা, তোমার এতিম ভাতিজার মাথায় রক্ত ঝরায় ফেলছে আবু জাহেল, অথচ তুমি হামজা এখনো জীবিত। আল্লাহু আকবার। চলে আসলেন সাথে সাথে মক্কায়। আইসেই সুদা আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের এখানে যায় দেখেন আবু জাহেল বন্ধু বান্ধব লইয়া একসাথে আড্ডা দেয়, মদ খায় আর আনন্দ করে। আবু জাহেল নবীকে কেমনে মারছে সেই কাহিনী শোনাইতেছে। ওই অবস্থায় আমির হামজা তলোয়ারের বাটটা লইয়া সেখানে যায় হাজির। আবু জাহেলের পাশে যায় কয়, এ আবু জাহেল বল, তুই নাকি আমার ভাতিজারে মারছো? আবু জাহেল কই, বাপরে বাপ, এটা কোত্থেকে আসলো? কারণ হামজা কে এটা আবু জাহেলে খুব ভালো করে চিনে, ঠিক না? কয়েকজন গণায় ধরতে হয়, ওমর, হামজা, তাদেরকে গণায় ধরতে হয়, ঠিক না? বীর বাহাদুর। আবু জাহেল লাভ দিয়ে উঠতে গেছে, উঠতে হয়, দোস্ত একটু বুঝার চেষ্টা করে, একটু ঠান্ডাও, একটু বুঝার, বুঝবো আবার কি, বুঝার কি? এটা কার ভাতিজা জানোস না? এটা কার ভাতিজা তুই জানো না? একটু বুঝার চেষ্টা কর, আবার কই বুঝার চেষ্টা কর। কই এই সাথে সাথে তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথার মধ্যে, আমার ভাতিজার গায়ে যেভাবে আঘাত করছো বদলাটা তোর এইভাবে দিলাম। কই এই একটা বাড়িতে কল্লা ফাটাই ফেলেছে। আবু জাহেলের সঙ্গ পঙ্গরা যারা ছিল ওরা রেডি হামজারে ধরবো। এমনি আবু জাহেল কয়, থাম, আগুন বাড়াইও না, মায়ের খাইছি আমি খাই। বুঝে আসছে? কিছু কিছু জায়গায় এমন করা লাগেনি না, লাগে না? কয় আর বাড়াইও না, হামজারে আমি চিনি, আমারে মারছি, এটাই থাক।
এইবার আবু জাহেল কয়, তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্ম চাইরা এক নতুন ধর্মের দাওয়াত দেয়, তো কি করব? কত কথা কইতেছি, কত অফার দিতেছি, কত প্রস্তাব দিতেছি, কিছুই মানে না। এরপরে খালি এক আল্লাহর দাওয়াত দেয়, তো কর্ম কি? আমির হামজা বলে, আবু জাহেল শুন, আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার ভাতিজারে মারু, তাহলে আজকে তোরা সবাই শুনে রাখ, আজ থেকে আমি আমির হামজা, আমিও আমার ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করলাম। আর একটু জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। আমরা কেউ গাদ্দার না, তবে মুসলমানের ভিতরে নাম লয়া কিছু গাদ্দার আসেনি না? না, নামে মুসলমান কিন্তু আস্তে একটা মুনাফিক আসেনি না? নাই। এখন ইসরায়েলের গান গায়, ইসরায়েলের গান গায়, নামে মুসলমান। এরে মুসলমান কইবেন না মুনাফিক কইবেন? মুনাফিক। আল্লাহু আকবার। সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও উহুদের যুদ্ধে শহীদ। আল্লাহ নবী, রহমতের নবী একজন একজন করে লাশ নিয়ে আসতে বললেন, হাজির করা হয়। ওই অবস্থায় নবীজির সামনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যায় হাজির। বিবি যায় বলতেছে, দ্বীনের নবী গো, আমি আপনার সাহাবী হানজালার নতুন বিবি। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, তুমি কেন যুদ্ধে আসছো? বিবি তখন বলতেছে, নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, কিন্তু আপনি নাই। এই খবর পাওয়ার পর সে পাগলের মতো তলোয়ার লইয়া যুদ্ধে চলে এসেছে। আমি বারবার তারে অনুরোধ করেছি, স্বামী গো গোসলটা অন্তত করে যাও, কিন্তু সে গোসল করার ধৈর্য তার কাছে ছিল না। চলে এসেছি গো নবী, জানি না সে জীবিত নাকি শহীদ হয়েছে। আমি আপনারে শুধু খবর দিতে এসেছি, আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে, আমার স্বামীর গোসল দিয়া দাফন দিয়ে, আমার স্বামীর গোসল দিয়া দাফন দিয়ে। গোসল তার উপরে ফরজ ছিল। আল্লাহর নবী, রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে। মহিলা কান্দার কই, নবী কো, যদি আমার স্বামীকে, স্বামী যদি শহীদ হয়ে থাকে আমার কষ্ট নাই, জীবিতদের ভিতরে আমার স্বামীরে দেখি না, মনে হয় তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহর জন্য যদি শহীদ হয়, দ্বীনের জন্য যদি শহীদ হয়, আমার কোনো আপত্তি নাই, কষ্ট নাই। এইবার মায়ার নবী বলতেছেন, আমার হানজালার লাশ কোথায়? তোমরা তালাশ করো, জীবিতদের ভিতরে তো হানজালা নাই। পুরা উহুদের ময়দান, পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হয়, হানজালার লাশ পাওয়া যায় না, লাশ পাওয়া যায় না। সাহাবীরা আয়েশা কইতেছে, নবী গো, আমরা তো হানজালার লাশ উহুদের কোথাও খুঁজে পেলাম না। এইবার মায়ার নবী, দয়ার নবী আল্লাহর কাছে হাত উঠায়, মালিক আমার হানজালা কই? ও মালিক, আমার হানজালা কই? হানজালা কই? জীবিতদের ভিতরে তো আমার হানজালা নাই। আল্লাহ, আমার হানজালা কই? সাথে সাথে আল্লাহ জানায় দেয়, বন্ধু তোমার হানজালা শহীদ হয়ে গেছে। লাশ কই গো? আল্লাহ। আল্লাহ কই, যেই হানজালা ফরজ গোসলটা পর্যন্ত তার ধৈর্য ধরে নাই, নবীর জন্য, দ্বীনের জন্য আয়েশা শহীদ হয়েছে, আমি আল্লাহ তার শাহাদতের উপর এত খুশি হয়েছে, এত খুশি, তার লাশটারে আমি আসমানে উঠাইয়া ফেরেশতাদের দ্বারা আমি আল্লাহ তারে গোসলের ব্যবস্থা করাইছি। দুনিয়ার পানি দিয়া কোনো গোসল নয়, হানজালাকে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছি। দ্বীনের নবী, মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবীজির চোখ থেকে পানি পড়ে, নবী কান্দে।
ওই অবস্থায় একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, আয়েশা কই নবী গো, একটা কোনায় হানজালার একটা লাশের মতো নতুন লাশ দেখা যায়। সাহাবীর দৌড়ে গেলেন, সেই কোনায় যায় দেখে হানজালার লাশ, তরতাজা, বডিতে এক ফোঁটা রক্ত নাই, কাফনও এক ফোঁটা, বডিতে এক ফোঁটা রক্ত নাই, এখনো গোসলের পানি টপ টপায়া জমিনে পড়তেছে, এখনো মাথা থেকে পানি পড়ে। এই পানি তো দুনিয়ার কোনো পানি নয়, এই পানি হলো জান্নাতের পানি। এজন্য আল্লাহর নবী কাল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো জিহাদ। নবী বলেন ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। নবী বলেন শুনো, জান্নাত হলো তলোয়ারের নিচে। আল্লাহু আকবার, জোরে বলেন। যত বড় আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি মারা গেছেন, শহীদ হন নাই, তাই বলে তারা এখনো ডাইরেক্ট জান্নাতে ঢুকতে পারেন নাই। কবরের মধ্যে আল্লাহ জান্নাতের একটা দরজা করে দিছি, কবরে শুয়ে শুয়ে তারা জান্নাতের সুখ পাইতেছে। কিন্তু নবী কয় কেউ যদি জিহাদ করে শহীদ হয়, আল্লাহ পাক শুধু জান্নাতের সুরুং করে দেয় তা না, বরং মরণের সাথে সাথে তারা জান্নাতে ঢুকায় দেয়। জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ইমানের অংশ। আজকে বাংলাদেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান ইহুদিদের দালাল জিহাদের সন্ত্রাস করে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো পবিত্র, সন্ত্রাস হলো অপবিত্র। জিহাদ হলো পাক, সন্ত্রাস হলো নাপাক। জিহাদ হলো অপারেশন, সন্ত্রাস হলো ক্যান্সার। প্যারে হাজিরিনের জন্য জিহাদের তামান্না মনের ভিতরে রাখতে হবে। কোন সময় কোন অবস্থায় ডাক আসে কেউ জানে না, কিন্তু স্বাভাবিক মৃত্যু না। আল্লাহর কাছে তামান্না করবো, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও। মরতে তো হবেই, শহীদি মরণ চাই। আল্লাহ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, বিনা হিসাবে জান্নাত চাই। কারা কারা শহীদি তামান্না দিলে আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, জুড়ে বলি আমিন। আমার ভাই, বিপদের সময় আল্লাহকে পাশে রাখতে কারা কারা চাই? গুনাহ কইরা না গুনাহ সাইরা, নামাজ সাইরা না নামাজ কইরা। কি যুবক, একটু ভালো করে কও। তোমাদের কাছে আমাদের অনেক আশা ভরসা। যুবক, ইসলামের যত বিজয় এসেছে যুবকদের হাত ধরে এসেছে, যুবকদের হাত ধরে এসেছে। এখনো সুযোগ আছে বেঈমানদের ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে আসো। ওরা তোমাকে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে রাখছে। নিয়ত করো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ আর করবো না। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, দেখবা সামনের পথ যত কঠিন আসুক আল্লাহ তোমার সাথেই থাকবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামকে তাজিম করব, সম্মান করব, আর কখনো মানুষের হক নষ্ট করব না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন।